প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করে স্লোগান দিচ্ছে স্কুলের বেশ কিছু পড়ুয়া ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার আউরিয়া গ্রামের আউরিয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যানিকেতনে। ভিডিওতে দেখা যাচ্ছে আউরিয়া চারুচন্দ্র বিদ্যানিকেতন স্কুলের একদল পড়ুয়া প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছে। তাদের সঙ্গ দিতে দেখা যায় স্কুলের অন্যান্য শিক্ষকদেরও। একটা সময় পর শিক্ষকরাও চোর চোর বলে চিৎকার শুরু করেন। প্রধান শিক্ষক নিজের ঘরে চেয়ারে বসতে গেলে তাকে তেড়ে যান অন্যান্য শিক্ষকরা। শনিবার এমনই একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। জানা যায়, মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আউরিয়া চারুচন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্টুডেন্ট এবং আনুষঙ্গিক সহকারী শিক্ষক বা শিক্ষিকারা মিলিতভাবে যে বিক্ষোভ দেখিয়েছে সেটার পক্ষেই বক্তব্য এবং আমরা সেটাকে সমর্থন করছি, কারণ ওর মধ্যে কোনো রকম কোনো ভুল বা ত্রুটি নেই। কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে, তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি। তা যাই হোক, সেটা আইনের পথে, আইন কাজ করছে। আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য, তা সেই বক্তব্যটা হলো এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে কোনো রকম ডিম দেওয়া হয় না এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো, আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো, চ্যাংড়া ছেলে ঢুকিয়ে দেবো, ম্যাডামদের ইজ্জত তুলে নেবো। একজন প্রেগনেন্ট ম্যাডাম আছে, তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল। একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে, তাকে বলেছেন খোঁড়া লোক দিয়ে কাজ চালাবো না। এই হচ্ছে ওনার ভাষা। উনি পুরোপুরি যে ক্রাফটেড তার বড় প্রমাণ হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল বিগত 5 বছরে স্কুলে একটা মাত্র ফুটবল নেয়, বলতে দ্বিধা নেই। স্কুলে একটা ফুটবল আছে যেটা ছাত্ররা খেলে, সেটা আমার দেওয়া। এখানে আমি আমার নিজের প্রচার করছি না, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের স্কুলে কোনো ফুটবল নেই। স্কুলের মধ্যে কোনো ফার্স্ট এড বক্স নেই। অমৃতা ব্যানার্জি ম্যাডাম ফার্স্ট এড বক্স নিজের প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে এনে রেখেছেন। আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন হেডমাস্টার মশাইকে যে আপনাদের গেম ফান্ডে যে টাকা আছে তাতে ফুটবল কোথায়, বলতে পারবেন না। যদি জিজ্ঞাসা করেন সরস্বতী পুজোয় প্রতিবার খাওয়ান, বলতে পারবে না। স্টুডেন্টরা 24,000 টাকা করে দেয় প্রতি বছর, স্টুডেন্টদের বাবা মায়ের কষ্টের পয়সা দেয়, হেডমাস্টার মশাই সেই পয়সা ব্যবহার করেন না। 10,000 টাকা করে প্রতি বছর দেয় গেম ফান্ডে, সেই পয়সা ব্যবহার করেন না। ম্যাডামদের উদ্যোগে ফার্স্ট এড বক্স আছে, আমার এবং টিচারদের উদ্যোগে কিছু খেলার সরঞ্জাম আছে। সেখানে আজকে হাই স্কুলের মধ্যে একটা স্কুল হওয়ার পরেও আজকে পুরোপুরি অচলাবস্থা তৈরি করে দিচ্ছেন উনি। এখানে যে আমি বক্তব্য রাখছি, এটা আমার একার বক্তব্য নয়। যে 16 জন দরখাস্তে সই করেছি, সেই 16 জনের বক্তব্য রাখছি আমি। স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ মিড ডে মিল নিয়ে দুর্নীতি করেছেন। এই মর্মে পূর্ব বর্ধমানের জেলা শাসক, কাটোয়ার মহকুমা শাসক, কাটোয়া 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডিআই এর কাছে লিখিত অভিযোগ করেন স্কুলের 16 জন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। একদম ঠিক বলেছেন উনি, কারণ যখনই স্কুলে কোনো রকমভাবে কোনো সমস্যা হয়, প্রধানত উনি তো বেশি অন্যায় করে থাকেন, আর ওনার প্রতিবাদ করতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে এই ধরনের হুমকি দেওয়া হয় যে ইয়াং ছেলে ডাকবো, গ্রামের ছেলে ডাকবো। মানে ইয়াং ছেলে, গ্রামের ছেলে ডেকে ম্যাডামদের কি করতে পারেন? সম্মান লুটবে, ইজ্জত লুটবে। এই ধরনের তো আমরা ফেস করেই যাচ্ছি এবং এই ঘটনা কিন্তু বারংবার ঘটতেই থাকে। শনিবার ওই ভিডিও চাউর হতে সরকারি স্কুলে লেখাপড়ার পরিবেশ তলানিতে ঠেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ, গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ। গ্রামবাসী এবং স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি, স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে পড়ছে, যেখানে প্রধান শিক্ষক একা এবং বাকি 16 জন শিক্ষক একজোট। এর জন্যই স্কুলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এর জেরে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন এবং এর প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর। জানি যে এটা হচ্ছে মাস্টারদের মধ্যে ইগোর লড়াই। এর মধ্যে ছাত্রছাত্রীকে ইনভলভ করা হচ্ছে। ছাত্ররা তো কিছুই জানে না কার দোষ কার ইয়ে। মাস্টারদের নিজেদের মধ্যে ইগোর লড়াই, এ টাইম স্কুলে আসছে না, ও স্কুলে আসছে না, এই নিয়ে একটা সমস্যা চলছে স্কুলের মধ্যে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এরপরে এর জন্য তো আমাদের বাচ্চাদের তো পড়াশোনার এফেক্ট অবশ্যই পড়ছে। স্কুল হচ্ছে না, শনিবার দিন এক পিরিয়ডের পর ক্লাস হচ্ছে না। এগুলো তো আমাদের, স্কুলটা তো আমাদের সম্পদ, ক্ষতিটা তো আমাদের হচ্ছে না। মাস্টাররা নিজেদের মধ্যে মারামারি করছে, আর ক্ষতিটা তো আমাদের হচ্ছে, ছেলে ছাত্রদের হচ্ছে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া আউরিয়া চারুচন্দ্র বিদ্যানিকেতনে 17 জন কর্মী রয়েছেন। বেশ কয়েক মাস ধরেই প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নানান বিষয়ে বিবাদ চলছে।
স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এদিন জানান, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে বলার জন্যই তার সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়েছেন তিনি। অপরদিকে স্কুলের বাকি 16 জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না, এমনই অভিযোগ। স্কুলের ছাত্রীদের বাথরুম ব্যবহারের অযোগ্য। এছাড়াও স্কুলের শিক্ষিকাদের সাথে অশালীন ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক। এমনই অভিযোগ তোলেন স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এখনো অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অপরদিকে প্রধান শিক্ষক জানান, মিড ডে মিল সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই তিনি দেখিয়েছেন। ঘটনা যেটা ঘটেছিল সেটা পূর্ব পরিকল্পিত বলেই আমার মনে হয়েছে। ছাত্ররা আমার সন্তান তুল্য এবং তারা শিক্ষালয়ের একটা বড় অংশ, যে প্রত্যেকেই তারা খুবই ভালো। তাদেরকে যেটা করা হয়েছে শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে। শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে, কালকে ব্লক এবং আমার এসআই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছেন। এই যে ঘটনা ঘটলো, আপনি কি এরপর কোথাও জানানোর ভাবনা করছেন? দেখুন, এটা তো এমসিকে জানানোর বিষয়। এমসিও আছেন, তাদেরও একটা মতামত রয়েছে প্রত্যেকেরই। স্কুল সুস্থ পরিবেশ থাকা সর্বদাই এটা বাঞ্ছনীয়। এখন ঘটনা কি ঘটছে সেটা তো আর আমার জানা নেই। তারা বলছেন আমাদের নামে অভিযোগ হয়েছে, এর ঘটনার পরে দেখার পর সেটা বলা যাবে। আমি নিজে থেকে তো এখন কিছু বলতে পারছি না। তবে যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং শিক্ষার ইতিহাসে এগুলো কাম্য নয়। এটাকে ব্যবস্থা নিতে গিয়েই আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন, তাই? ওই বলাকে কেন্দ্র করেই তো মনে হচ্ছে। আমি যেহেতু মেসেজ করেছিলাম সেই হেতুই পরের দিনই এইরকম অ্যাকশন হলো কেন। তবে গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ, স্কুলের শিক্ষকদের নিজেদের মধ্যে অশান্তির প্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এর ফলে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। কতদিনে এই সমস্যা মেটে সেই দিকেই তাকিয়ে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।